একদিন দুই ঘনিষ্ঠ বন্ধু রাহুল ও বিপুল বনপথ ধরে একসঙ্গে হাঁটছিল। গ্রীষ্মের রোদে ঘেমে নিয়ে একসময় তারা একটু বিশ্রাম নিতে একটি বড় গাছের ছায়ায় বসে পড়ল। হঠাৎই বিপুলের চোখ পড়ল পথের ধারে একটা পুরনো ময়লা কাপড়ে মোড়ানো থলের উপর। উৎসুক হয়ে তারা থলেটি খুলে দেখে হতবাক। ভিতরে ভর্তি সোনার মুদ্রা। দুজনেই অবাক ও আনন্দিত হয়ে উঠল। রাহুল খুশিতে বলে উঠল, দেখছিস বিপুল, আজ আমাদের ভাগ্যের দুয়ার খুলে গেছে। এবার আমরা দুজনে ধনী হয়ে যাব। কিন্তু বিপুলের চোখে তখন শুধু সোনার ঝলকানি। সে একটু কঠিন গলায় বলল, থলেটা আমি প্রথমে দেখেছি, কাজেই এগুলো সবই আমার। তোর এক টাকাও পাওয়ার অধিকার নেই। রাহুল হতভম্ব হয়ে গেল। এতদিনের বন্ধুত্বের বিনিময়ে সে এরকম আচরণ আশা করেনি। সে শান্তভাবে বলল, বিপুল, এটা আমরা একসঙ্গে পেয়েছি। লোভ করে যদি সব নিজের বলে দাবি করিস, তাহলে সেটার ফল ভালো হবে না। কিন্তু বিপুল কিছুই শুনতে চাইল না। তাদের মধ্যে ঝগড়া শুরু হল, আর ধীরে ধীরে তা মারামারিতে রূপ নিল। হঠাৎ পাশের জঙ্গলের ঝোপের আড়াল থেকে কয়েকজন ডাকাত বেরিয়ে এলো। তারা বলল, তোমরা তো সোনা নিয়ে ব্যস্ত, এবার আমরা সেটি নিয়ে যাই। ডাকাতরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল, সোনার থলেটি নিয়ে চম্পট দিল। রাহুল ও বিপুল কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেল। সেদিন তাদের শিক্ষা হল নীতিকথা। বন্ধুত্বের মাঝে লোভ ও স্বার্থপরতা কখনোই সুখ এনে দিতে পারে না। একতার মাঝে শক্তি, আর ভাঙনের মাঝে সর্বনাশ। বন্ধুত্বের থেকেও যদি সম্পদকে বেশি মূল্য দিই, তবে বন্ধুও যাবে, সম্পদও যাবে। এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন প্রেসকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। ধন্যবাদ।